হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা জিএসটি স্টার্ট করব। ওকে, জিএসটি ফর্মাল বই তোমাদের এখনো আসেনি, বিকজ তোমাদের তো সিলেবাস জানি, তোমাদের হট করে স্টার্ট হচ্ছে, তো জিএসটির আপডেট বই আসেনি। আমার কাছে একটা আপডেট স্টাডি মেটেরিয়াল আছে, আমি সেখান থেকে তোমাদেরকে করাচ্ছি জিএসটিটা। ভেরি ইজি চ্যাপ্টার, খুব ভালো লাগে পড়তে। তো চলো শুরু করা যাক আমাদের জিএসটি। জিএসটির প্রথম কথাই আসছে যে জিএসটি মানে কি? জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি পড়ে আন্ডার ইনডিরেক্ট ট্যাক্সেশন। জিএসটি কি? ইনডিরেক্ট ট্যাক্স পড়ে। ডিরেক্ট ট্যাক্স আমরা থার্ড সেমে না, ফোর্থ সেমে শিখেছিলাম ডিরেক্ট ট্যাক্স কি জিনিস, যেখানে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, ইনকাম ফ্রম স্যালারিজ, এভরিথিং উই লার্ন দেয়ার, রাইট? তো সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে তোমার ট্যাক্স তোমাকেই দেওয়া হবে। অন আদার হ্যান্ড আমরা আজকে বলবো ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স আর ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে ডিরেক্ট ট্যাক্সে যদি ইনকাম ফ্রম স্যালারি হয়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়, তার উপর যদি কোনো ট্যাক্স অ্যামাউন্ট আসে, সেই ট্যাক্সটা তুমি ডাইরেক্ট গভর্নমেন্টকে পেমেন্ট করবে। কাকে পেমেন্ট করবে? তুমি ডাইরেক্ট গভর্নমেন্টকে পেমেন্ট করবে তোমার নিজের প্যান নাম্বার দিয়ে। ওয়ারাস ইন কেস অফ ইনডিরেক্ট ট্যাক্সেশন, তুমি হয়তো কোনো মাল বাই করলে, একটা শার্ট বাই করলে, ঠিক আছে, একটা শার্ট তুমি বাই করলে, সার্টেন ধরনের যা জিএসটি হবে, জিএসটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। তুমি সেই জিএসটির টাকাটাকে ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে গিয়ে জমা দেবে চালান কেটে, অনলাইনে পেমেন্ট করবে না। তুমি কি করবে? তোমার যা দাম, ধরো না শার্টের দাম 100 টাকা, জিএসটি 5 টাকা, তা তুমি কি করবে? টোটাল 105 টাকা কাকে দিয়ে দেবে? 105 টাকা তুমি দোকানদারকে দিয়ে দেবে, যে উইথ জিএসটি তুমি পেমেন্ট করলে। দোকানদার কি করবে? দোকানদার এই 105-এর মধ্যে 100 টাকা নিজের কাছে রাখবে, আর 5 টাকা সরকারকে বা গভর্নমেন্টকে দিয়ে দেবে। তাহলে তুমি কি ডিরেক্টলি সরকারকে ট্যাক্স পেমেন্ট করলে? না, তুমি ভায়া সেলারকে দিয়ে ট্যাক্স পেমেন্ট করলে। মানে তুমি কিন্তু ট্যাক্সের টাকা পেমেন্ট করলে, সেলার কিন্তু করলো না। তোমার থেকেই ট্যাক্সের টাকা কালেক্ট করা হলো, বাট সেলারকে তুমি টাকা দিলে, সেলার সেই টাকাটা গভর্নমেন্টের ঘরে তোমার জমা দিয়ে দিল নিজেদের জিএসটি নাম্বারের মাধ্যমে। ওয়াইরাস তুমি যখন ডিরেক্ট ট্যাক্সেশন করো, তুমি নিজে নিজের প্যান নাম্বারের মাধ্যমে সরকারকে টাকা দাও। মেইন ডিফারেন্স এইটাই, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে তোমার ইনকাম বেসড। তোমার যদি ইনকাম হয় তখনই তোমার ট্যাক্স দিতে হবে, ইনকাম না হলে ট্যাক্স দেবে না। ইনডিরেক্ট ট্যাক্স সাপ্লাই বেস। সাপ্লাই মানে যে ধরে নাও, সাপ্লাই অনেক বড় ডেফিনেশন। সাপ্লাই মানে একটা অনেক বড় জিনিস। আমি সোজা ভাষায় তোমাকে বলি সেল বেস, সোজা ভাষায়, কারণ সেল ছাড়াও সাপ্লাই একটু অনেকটা বড় ডেফিনেশন আছে, সেটা আমরা পরে শিখবো, এখন অত শিখে লাভ নেই। এখন আমি এটা ধরে নিই, সেল বেস ট্যাক্স মানে সেল হলে ট্যাক্স দিতে হবে। কত টাকা ইনকাম হচ্ছে বা কত টাকা খরচা, আমি যদি ধরে নাও একটা গরিব মানুষ হই, আমার হয়তো ধরে নাও ভিক্ষা করে দিন কাটে, তারপরেও যদি আমি এমন একটা জিনিস কিনে, জামা কিনতে যাই, জামার উপর কিন্তু আমার ট্যাক্স দিতে হবে। আমি যদি কোনো জিনিস কিনতে যাই, আমাকে সেই ট্যাক্স দিতে হয়। তো আমার ইনকামের উপর ডিপেন্ড করছে না ইনডিরেক্ট ট্যাক্স কত দেবো। আমি গরিব বলে কম দেবো, বড়লোক বলে বেশি দেবো, তা ডিপেন্ড করছে না। আমি কি জিনিস কিনছি তার উপর ডিপেন্ড করছে আমি কি ট্যাক্স দেবো। আমি যদি একটা শার্ট কিনি, তাহলে আমাকে 5% ট্যাক্স দিতে হবে। আমি যদি একটা কি কিনি, আমি যদি একটা সাব সার্ভিস নিই কোনো দোকান দিয়ে, বা ধরুন কোনো কাউকে দিয়ে কোনো ফিনান্সিয়াল কনসালটেন্সি নিলাম, তো সেখানে সার্ভিস যদি আমি নিই কারোর থেকে, তখন 18% জিএসটি দিতে হবে। যদি ধরুন আমি কার কিনি, কার কিনলে আমাকে 28%, লাক্সারিয়াস কার কিনলে আমাকে 28% জিএসটি দিতে হবে। তো ডিপেন্ড করছে তুমি কি কিনবে, তার উপর ডিপেন্ড করছে তুমি ক টাকা ট্যাক্স দেবে। তো এটা অলওয়েজ সাপ্লাই বেসড, মানে সেল বেসড। rate of taxes are different from person to person. Obviously direct tax এতে গরিব মানুষ যাদের ইনকাম একটু কম, ধরে নাও আপ টু 5 লাখ, তাদেরকে একটা রেটে দিতে হয়, মানে ধরে নাও 5% রেটে ট্যাক্স দিতে হয়। যাদের ইনকাম ধরো না ইয়ারলি 5 লাখ ক্রস করে গিয়ে 10 লাখ হয়ে গেছে, তাদেরকে ধরো 20% রেটে ট্যাক্স দিতে হয়। মানে যাদের যত ইনকাম, যারা যত বড় লোক, তাদেরকে তত বেশি টাকা ট্যাক্স দিতে হয়, তত বেশি রেটে ট্যাক্স দিতে হয়। রেট তাদের হাই হয়ে যায়, 5% চলে, তাদের 20% চলে। বাট ইনডিরেক্ট ট্যাক্সে কি হয়? রেট অ্যান্ড ডিউটিস আর নট ডিফার ফ্রম পার্সন টু পার্সন। মানে তুমি মুকেশ আম্বানি হলেও তোমাকে যে পরিমাণ জিএসটি দিতে হবে কোনো প্রোডাক্টের উপরে, তুমি আমার মতো গরিব মানুষ হলেও তো তোমাকে সেই ট্যাক্সই দিতে হবে। তো এটা ক্লিয়ার হলো আশা করি। প্রিভিয়াস ইয়ার ইনকাম অ্যাসেসড ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা জানি সব সময় ডিরেক্ট ট্যাক্সেশন যখন করি, তখন দুটো ইয়ার আছে, একটা এফওয়াই বা একটা পিআইও বলা হয়, পিওয়াই বলা হয়, একটা এওয়াই।
আমি শিখেছিলাম যে এফওয়াই মানে ফিনান্সিয়াল ইয়ার, বা পিওয়াই মানে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার, আর আরেকটাকে বলে কারেন্ট ইয়ার, সিওয়াই। তো তিনটে কথা একই মিনিং, মানে যেই বছর তোমার ইনকাম হচ্ছে। ফর এক্সাম্পল তুমি ধরো না 1/4/19 থেকে 31/3/2020 অব্দি তোমার যা ইনকাম হলো, সেই ইনকাম যে সারা বছর ইনকাম করলে, সেই ইনকামের ট্যাক্সটা কোন ইয়ারে এসে তোমার দিতে হবে? তোমাকে তার নেক্সট ইয়ার মানে 2021 এসে দিতে হবে। তাই 1920-তে তুমি যা ইনকাম করছো সেই ট্যাক্সটা ক্যালকুলেট করে 2021-এ তোমায় পেমেন্ট করতে হবে। বাট তুমি মনে করো ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কিছু হয় কি ওরকম? না। ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যখনই জিনিস কিনি তখনই ট্যাক্স পেমেন্ট করি। ওই এক বছরে যা জিনিস কিনবো পরের বছরে গিয়ে পেমেন্ট করবো, এইসব কিছু ঘটে না। তো এটা কি হয়, দেয়ার ইজ নো প্রিভিয়াস ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার কনসেপ্ট, মানে যখনই কিনছো ভাবা তখনই ট্যাক্স দিয়ে দাও, ঠিক আছে? তারপর কি বলছে? বলছে যে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস মানে সিবিডিটি ইজ অন ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পার্ট বলতে কি এইটাই হচ্ছে মেইন জিনিস, যে হচ্ছে সিবিডিটি যে আছে না, সিবিডিটি হচ্ছে মেইন জিনিস, যে এই যে ডিরেক্ট ট্যাক্স মানে যে তোমার ইনকাম ফ্রম হাউস পরিবার যাই হোক, যা রুলস অ্যান্ড রেগুলেশন আনার, এরাই সেটাকে প্রোভাইড করে। মানে ইম্পর্টেন্ট বলা ভুল, ইম্পর্টেন্ট বলা থেকে বলা হবে এইটাই, এইটাই যে মেন অথরিটি, যে কিনা যে ডিরেক্ট ট্যাক্সকে মেনটেন করছে। ইম্পর্টেন্ট তো অনেক ছোট হয়ে যাবে তার কাছে, বিকজ এরাই হর্তা কর্তা বিধাতা কার? ডিরেক্ট ট্যাক্সের। অন আদার হ্যান্ড, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস সিবিইসি, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস ইজ অন ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে? উইথ এফেক্ট ফ্রম 1 to 19 এদের নামটা একটু চেঞ্জ হয়ে গেছে। কি বলছে? সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস is being named as সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। কারণ আগে এক্সাইজ লেখা ছিল, তো দেখো আগে না এক্সাইজ লেখা চলতো, বাট এক্সাইজটা না এখন আর এক্সাইজ ডিউটি বলে সেরকম কিছু নেই, এখন সবই মার্জ হয়ে জিএসটি হয়ে গেছে। অনেকগুলো ট্যাক্স পরে শেখাবো, অনেকগুলো ট্যাক্স মার্জ হয়ে জিএসটি হয়ে গেছে। তো একে বলা হয় এখন সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। আর এটা কি প্রোগ্রেসিভ নেচার, এটা কি রিগ্রেসিভ নেচার। তো এটা প্রোগ্রেসিভ মানে তোমার ট্যাক্স রেট বেড়ে যায়, আর এটা হচ্ছে তোমার রিগ্রেসিভ বলার কারণ হচ্ছে তোমার ট্যাক্স যতই হয় তুমি ক্রেডিট পেয়ে যাও। ক্রেডিট এই সিস্টেম তুমি বুঝবে যখন তোমাকে আমি ক্রেডিট শেখাবো, মানে ক্রেডিট নেওয়া শেখাবো, তখন তুমি বুঝবে রিগ্রেসিভ মানে কি, ঠিক আছে? এখন অত বুঝে লাভ নেই, ক্রেডিট যখন শেখাবো তখন বোঝাবো। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, পড়ার দরকার নেই। হোয়াট ইজ জিএসটি? চল, হোয়াট ইজ জিএসটি? দেখো ইংলিশে লেখা আছে, বাট আমি তোমায় বাংলায় বোঝাচ্ছি, তোমরা বাংলাতেই নোট করো, আমি তোমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাবো। বিকজ তুমি জানো যে তোমাদের সিএস সেনগুপ্তা যে বই লেখে বা যারা লেখে, তারা এখনো আপডেটেড ভার্সন অফ জিএসটি আনতে পারেনি মার্কেটে, আর আনাটা এই সময় পসিবলও না। বাট এক্সাম তোমাকে আপডেটেড হতে পারে। আর এখানে আপডেট বলে কিছু নেই, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এগুলো আপডেট বলে কিছু নেই, এটা নর্মালি চলে। কিছু কিছু জায়গায় আপডেট আছে, সেগুলো পরের চ্যাপ্টারগুলোতে আছে। তো আমাদের সবসময় আপডেট জানা উচিত, কারণ এক্সাম তোমার আপডেট সিলেবাসই হয়। তো এটা ইংলিশে হচ্ছে, আশা করি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো, তো ভালো করে বুঝে নিও। বলছে হোয়াট ইজ জিএসটি। তো হোয়াট ইজ জিএসটি যখন বলছে তখন আমাকে একটু পড়তে হবে হোয়াট ইজ জিএসটি। তো গুডস অ্যান্ড সার্ভিসেস মিনস ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ। তো ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অর বোথ। তো এবার গুডস আর সার্ভিস জিনিসটা কি আমি একটু বলে দিই তোমাকে। গুডস আর সার্ভিস কি? ধরে নাও তুমি আহ, দোকানে গেলে গিয়ে একটা শার্ট কিনলে, শার্ট কিনলে তুমি কি করলে? তুমি পেমেন্ট করলে, পেমেন্ট করলে তুমি কি কিনলে? হাতে পাচ্ছ তো শার্টটা, হাতে দেখতে পাচ্ছ তো, হাতে নিতে পারছো তো, পড়তে পারবে তো, দ্যাটস ওয়াই এটা গুডস। তুমি গিয়ে একটা তেল কিনলে, অয়েল, অয়েলের একটা প্যাকেট কিনলে, এটাও গুডস। তুমি গিয়ে ব্রিক কিনলে, ইট, ব্রিক, ইট, এটাও গুডস। ধরে নাও তুমি গিয়ে কি কিনলে? অয়েল পেন্টিংস কিনলে, পেন্ট, এশিয়ান পেন্ট কিনলে, এটাও গুডস, কারণ এটা দেখতে পারবে, ছুঁতে পারবে, টাচ করতে পারবে। এবার সার্ভিস আসা যাক। তুমি ধরে নাও আহ, একটা লোকের কাছে গেলে, লয়ারের কাছে গেলে, লয়ারের কাছে গেলে ফর কনসালটেন্সি, তোমার একটা হয়তো ঘরের ঝামেলা হচ্ছে বা হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে, সেই নিয়ে তুমি লয়ারের কাছে অ্যাডভাইস চাইতে গেলে। লয়ার তোমাকে অ্যাডভাইস দিল, আর তুমি তাকে ফিস পেমেন্ট করলে, ধরো না 500 রুপিস। এবার বলো, তুমি কি হাতে করে কোনো কিছু নিয়ে ফিরতে পারছো? না, তুমি হাতে করে কোনো কিছু নিয়ে ফিরতে পারবে না, বিকজ ও যে তোমার সার্ভিসটা দিল সেটা জাস্ট একটা নলেজ বেস জিনিস ছিল, ইনট্যাঞ্জেবল। তুমি 500 টাকা পেমেন্ট করলে ঠিকই, বাট তুমি কিন্তু হাতে কিছু পেলে না।
তোমাকে বুঝিয়ে দিলো বা তোমার কেস হয়তো সে খেটে সলভ করে দিলো কোর্টে গিয়ে, বা হাতে কিছু পেলে কি কিছু পেলে, কোনো গুডস দিলে তোমাকে না, সে সার্ভিস দিল, সে যে নলেজটা জানে, নলেজটা তোমাকে দিয়ে হেল্প করলো, তার বিনিময়ে তুমি তাকে টাকা দিলে, দ্যাটস কল সার্ভিস। সার্ভিসের মেন ফিচার হচ্ছে সার্ভিস ইনট্যাঞ্জিবল, সার্ভিসকে দেখা যায় না, ছোঁয়া যায় না। ধরে নাও তুমি ডক্টরের কাছে গেলে তোমার ট্রিটমেন্টের জন্য, ডক্টর কি তোমাকে ওষুধ ছেড়ে দাও, তোমার যে বললো যে ভালো এই ওই প্রেসক্রিপশন লিখে দিল, তো সেই ক্ষেত্রে কি ডক্টর কি তোমাকে কিছু দিল, কোনো গুডস দিল? দিল না। ডক্টর তোমাকে অ্যাডভাইস দিল, ডক্টর তোমার ট্রিটমেন্ট করলো। তো সেখানে ডক্টরের যে সার্ভিসটা, সেটা সার্ভিস ভালো। তুমি যে আমার কাছে পড়ছো, আমি তোমায় পড়াচ্ছি, তুমি পড়ছো, তুমি আমার ফিস পেমেন্ট করছো, তুমি কি ঘরে কোনো বস্তু বা কোনো প্রোডাক্ট, কোনো গুডস নিয়ে যেতে পারছো না, বাট তাও তুমি আমায় পেমেন্ট করছো, তাহলে এটা কি হচ্ছে? এটা সার্ভিস। তাহলে গুডস বোঝা গেল, সার্ভিস বোঝা গেল, অর বোথ মানে দুটোই। তাহলে জিএসটি বলতে বোঝায় ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অর বোথ, এক্সেপ্ট ট্যাক্সেস অন সাপ্লাই অফ অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। কি বলছে? যে সব কিছুর উপরেই পড়ে ট্যাক্স, জিএসটি, এক্সেপ্ট মানে কার উপর পড়ে না, অ্যালকোহলিক লিকার অন হিউম্যান কনজাম্পশন, মানে ফর হিউম্যান কনজাম্পশন মানে মদ, ড্রিঙ্কস। তো তুমি যদি অ্যালকোহল কেনো, অ্যালকোহলটা ফর হোয়াট পারপাস? ফর কনজাম্পশন, মানে তুমি যে খাওয়ার জন্য কেনো, মানে হিউম্যান কনজাম্পশন, তুমি মদ হিসাবে কেনো, দেন সেই অ্যালকোহলের উপর তোমার জিএসটি পড়বে না। কি ভালো না, জিএসটি পড়বে না, তাহলে ফ্রিতে অ্যালকোহল কেনা যাক। ব্যাপারটা কি দেখো, অ্যাজ পার ইন্ডিয়ান জিএসটি অ্যাক্ট, জিএসটি ম্যাক্সিমাম চার্জ করা যেতে পারে 40%, ওয়ারাস আমাদের মানে ম্যাক্সিমাম 40% অব্দি চার্জ করতে পারে সরকার, ওয়ারাস আমরা আপাতত ম্যাক্সিমাম আমরা 28% চার্জ করি। তো আমি কি বুঝছি, আপাতত সব গুডস এর মধ্যে ম্যাক্সিমাম রেট জিএসটি হচ্ছে 28%, বাট সরকারের হাতে ক্ষমতা আছে, সরকার এনি পয়েন্টে কোনো প্রোডাক্টের জিএসটি রেট 40% অব্দি ইনক্রিজ করে দিতে পারে, বাট এখনো 40% অব্দি কোনো ইনক্রিজ করেনি, ম্যাক্সিমাম 28% রাখা আছে। বাট হিউম্যান লিকার বা হিউম্যান কনজাম্পশন লিকার, অ্যালকোহল, মদ, এই জিনিসগুলোর উপর ট্যাক্স রেট কিন্তু ডবলেরও বেশি। 40% আমি কম বলি, 200% ট্যাক্স রেট, এরকম একটা আমার এক্সাক্ট জানা নেই, বাট ব্যাপারটা হচ্ছে এরকমই, যে 200%, 300%, 100% এরকম রেটে তোমার ট্যাক্স নেওয়া হয়। বাট জিএসটি তোমাকে ম্যাক্সিমাম কত পারমিট করে? 40%। তাই গভর্নমেন্ট কি করেছে, এর উপর জিএসটি দেয়নি, বিকজ এর থেকে অনেক বেশি রেভিনিউ আসে, অনেক বেশি ইনকাম হয় এত ট্যাক্স লাগিয়ে, বাট জিএসটির আওতায় যদি এনে ফেলে, তাহলে ম্যাক্সিমাম 40% ট্যাক্স লাগানো যাবে। তাই কি করেছে, এই অ্যালকোহলিক লিকার গুলোকে জিএসটি থেকে বার করে দিচ্ছে, এদের উপর জিএসটি চার্জ হয় না, এদের উপর এখনো সেই পুরনো নিয়মে ভ্যাট, সিএসটি এইসবই চার্জ হয়ে থাকে। ঠিক আছে? তো শুধুমাত্র কি এই ভেদভাব অ্যালকোহলিক লিকার উপর করা হচ্ছে? না, আরো একটা জিনিস আছে, যে জিনিসটার উপর সরকার আমাদেরকে লুটে পুটে খাচ্ছে, সেটা হচ্ছে পেট্রোল। পেট্রোলটা আমি নামে বলছি, আমি ডিটেলে আরো বলছি কি আছে পেট্রোল। পেট্রোলে কি করছে সরকার, পেট্রোল ধরে নাও মার্কেটে 18 টাকা বিক্রি হয়, মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে হয়তো পেট্রোলের দাম 18 টাকা, সরকার হয়তো পেট্রোল 18 টাকায় কিনে আনে, বাট তুমি পাচ্ছ কত টাকায়? পেট্রোল পাচ্ছ তুমি 82 টাকায়, আমি আজকের রেট বলছি তোমাকে, 82 টাকা। এই মাঝখানে যে এতগুলো টাকা, এর মধ্যে এর মধ্যে ধরে নাও আপ টু 75 or 76, মেবি তার থেকেও বেশি, সরকার জিএসটি, মানে 18 থেকে প্রায় এসে 76 হয়ে যাচ্ছে, মানে এতগুলো টাকা যে ম্যাক্স সরকার জিএসটি মানে ধরুন জিএসটি হিসেবে নেয়, জিএসটি মানে বলছি ট্যাক্স হিসেবে নেয়। 18 কত গুণ বলতো সেই টাকাটা? 3 গুণ, 4 গুণ, মানে 300%, 400% ট্যাক্স তোমার কাটা হয় অন পেট্রোলিয়াম প্রোডাক্ট। ঠিক আছে? তোমার দামটা এসে দাঁড়ায় 82, 18 থেকে। তোমাদের পেট্রোলের যে ডিলার গুলো আছে, তারা লাভ করে মাত্র 3 থেকে 4 টাকা, আমার যতখানি আমি শুনেছি 3 থেকে 4 টাকা। ও, তো আমার একটা বন্ধুর থেকে যতখানি আমি শুনেছি, ঠিক আছে, 3 থেকে 4 টাকা পার লিটারে তোমার লাভ করে। তো বাকি এই 18 টাকা থেকে যে বাকি টাকাটা গেল কোথায় তাহলে? যে বাকি টাকাটা ট্যাক্সে চলে যায়। এখন যদি ধরে নাও এর উপরে যদি জিএসটি পড়ে যেত, তাহলে 18-র উপর 40% তোমার জিএসটি হতো। 40% কত হবে? তোমার চার, তো 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট একটু ওয়েট হোল্ড করো, হ্যাঁ। হ্যাঁ, ওকে, হ্যালো। বলছি তার, হ্যাঁ, যেটা ছিলাম, যে 18-র উপরে আমি কি বলছি, হ্যাঁ, 18 টাকার ট্যাক্স এর উপরে
তুমি যদি 40% চার্জ করো, আমি ক্যালকুলেট করে দেখছি 18 × 40% করলে হচ্ছে তোমার 7.2 টাকা ট্যাক্স হচ্ছে, প্লাস 18 করলে তোমার দামটা দাঁড়িয়ে যাচ্ছে 25.2। তুমি 25 টাকার মধ্যে ট্যাক্স তেল পেয়ে যাবে। বাট সেটা তো সরকার হতে দেবে না, তেলের থেকে প্রচুর পরিমাণে ইনকাম করছে। তাই কি করছে, তাই এদের উপর জিএসটি দেয়নি। জিএসটি দিলে এই এত টাকা ইনকাম ট্যাক্স করতে পারবে না, কারণ জিএসটি একটা লিমিটেশন আছে। তো 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, ক্রুড অয়েল আছে, অ্যাভিয়েশন অয়েল আছে, পেট্রোল আছে যেটাকে আমরা পেট্রোল ইউজ বলি, যেটা নর্মাল পেট্রোল, বা তোমার ডিজেল আছে। মানে পেট্রোলকে পেট্রোল বলা হয় না, একটা মোটর স্পিরিট নাম দেওয়া হয়, মোটর স্পিরিট। তো মোটর স্পিরিট, ডিজেল, তারপর তোমার ক্রুড অয়েল, তারপর অ্যাভিয়েশন অয়েল, ঠিক আছে, অ্যাভিয়েশন ফুয়েল যাকে বলে, যেটা তোমার জাহাজে বা প্লেনে লাগে। তো এই সবগুলো হচ্ছে তোমার জিএসটির মধ্যে পড়ে না। তো এটা আমি বেসিক জিনিস ডিসকাস করলাম। এরপর আসা যাক, জিএসটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স লেভি অন সেল অর সার্ভিস অর বোথ। জিএসটি ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স লেভিড অন সেল অর সার্ভিস অর বোথ। সেল অর সার্ভিস একটু ভুল লেখা আছে এখানে, লেভিড অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অফ বোথ। তাহলে কি হতো, লেভিড অন, সেল হবে না, সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অর বোথ, ঠিক আছে। জিএসটি ডেস্টিনেশন বেসড কনজাম্পশন অফ ট্যাক্স, জিএসটি ডেস্টিনেশন বেসড কনজাম্পশন ট্যাক্স। তো মানে কি, দেখো ধরে নাও, এটা বলার মানে হচ্ছে এটাই, ধরো আমি কোন স্টেটে, আমি ধরো নাও ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি একটা মাল কিনলাম রাজস্থান থেকে, মাল আমি কিনলাম, তাহলে আলটিমেটলি মালটা ভোগ হবে কোন কোন ইউজ হবে বা ব্যবহার করা হবে কোন স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে, কারণ ওয়েস্ট বেঙ্গল মাল কিনেছে ফ্রম রাজস্থান। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে যে ট্যাক্সটা দেওয়া হবে, যে ট্যাক্সটা তুমি দেবে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবে আর সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবে আর সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, রাজস্থান গভর্নমেন্ট কোনো টাকা পাবে না। তার মানে, তবে যে স্টেটে যে স্টেটে প্রোডাক্টটা কনজিউম করা হয়, সেই স্টেটের গভর্নমেন্ট সেই ট্যাক্সটা পায়। তাই বলা হয় কি, কনজামশন বেসড, ডেস্টিনেশন বেসড কনজামশন ট্যাক্স, মানে যেখানে গিয়ে ইউজ হয় মালটা, ডেস্টিনেশন যেখানে আছে বা যেখানে কনজামশন করা হয়, সেই গভর্নমেন্ট টাকা পায়। তাই একে বলা হয় জিএসটি। জিএসটি ইজ আ ডেস্টিনেশন বেসড কনজামশন ট্যাক্স। তোমার যদি একটু বুঝতে অসুবিধা, তুমি আমাকে ফোন করতে পারো, আমি তোমাকে ডিটেলে এই জিনিসটা বুঝিয়ে দেবো। জিএসটি অফার্স কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস চেইন অফ ট্যাক্স ক্রেডিট। ট্যাক্স ক্রেডিট মানে হচ্ছে ট্যাক্স ক্রেডিট দেওয়া। এইটা আমি তোমাদেরকে পরে বোঝাবো। ট্যাক্স ক্রেডিট তোমাকে আগে বলেছিলাম না, ট্যাক্স ক্রেডিট, ইনপুট ট্যাক্স ক্রেডিট, একটা আইটিসি বলে একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমি ডিটেলে বোঝাবো যে ইনপুট ট্যাক্স ক্রেডিট কি ধরনের জিনিস হয়, ঠিক আছে। জিএসটি ওয়ার বার্ডেন বর্ন বাই দ্য ফাইনাল কনজিউমার। জিএসটিটা কে বর্ন করে, কে বিয়ার করে, ফাইনাল কনজিউমার, মানে তুমি আর আমি, আমরা যেটা বর্ন করি সেরকম তাকে জিএসটি বলা হয়, মানে আমাদেরকে অ্যাকচুয়ালি জিএসটিটা পেমেন্ট করতে হয়। জিএসটি এলিমিনেট ক্যাসকেডিং এফেক্ট ট্যাক্স অন ট্যাক্স, এফেক্ট অফ ট্যাক্স। ক্যাসকেডিং মানে হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স। আগে কি হতো, ধরো তুমি 100 টাকার মাল তৈরি করতে গেলে তোমাকে এক্সাইজ দিতে হবে তোমার 12%, মানে 12 টাকা। তখন টোটাল দাম দাঁড়িয়ে যাচ্ছে 112 টাকা। এখন তোমার তখনকার নিয়ম অনুযায়ী তখন সিএসটি বা ভ্যাট চলতো। সিএসটি ধরে নাও সিএসটি তোমার দিতে হবে 3%, তাহলে 112 × 3%, 3.36। তুমি ট্যাক্স সিএসটি কার উপর দিলে, তুমি 112 এর উপর দিলে। ওয়াইরাস তোমার মালের দাম কত ছিল, 100 টাকা, তাহলে 100 টাকা তুমি দিলে, 100 টাকার উপর তুমি এক্সাইজ ডিউটি দিলে 12 টাকা। আর এই 100 আর 12 দুটো মিলে গিয়ে, 100 আর 12 মানে ট্যাক্সের পরিমাণ 12, এই দুটো মিলে গিয়ে টোটাল 112 হলো। তুমি ভ্যাট সিএসটি দিলে বা আরেকটা যে ট্যাক্স দিলে, সেটা 112-র উপর দিলে, মানে তুমি 12-র উপরও তুমি ট্যাক্স দিলে, 100-র উপর তো দিলেই, যেটাকে ভ্যাট বলা হয়, মানে তোমার এক্সাইজ বলা হয়। তারপরে তুমি 112-র উপর যখন দিচ্ছ, তখন 100 আর 12 দুটোর উপর আবার ট্যাক্স দিলে। তো একে বলে ক্যাসকেডিং এফেক্ট। তার মানে কি দাঁড়ালো, জিএসটিতে কি হয়, 100 জন, এটা তো আগের নিয়ম ছিল, 100 ছিল, এক্সাইজ ডিউটি তোমার পড়ে গেল 12 টাকা, 112 দাম পড়ে গেল। সিএসটি তোমার দিতে হবে, ধরে না সিএসটি, হ্যাঁ জিএসটি নয়, সিএসটি 3%, মানে 3.36। ওয়াইরাস যদি তুমি জিএসটি সিনারিও দেখো, 100 টাকা দাম পড়লো, এখন এক্সাইজ ডিউটি কিছু নেই, ডাইরেক্ট তুমি জিএসটি দেবে, ধরে নাও 3%, তো কত হচ্ছে, 100 টাকা 3%, 3 টাকা, তাহলে 103 টাকা, সরি হ্যাঁ 103 টাকা হয়ে গেল তোমার
কি পরিমাণ তোমার হয়ে গেল তোমার জিএসটি, সরি নেট ভ্যালু। তাহলে তোমার ট্যাক্স কত দিলে, 3 টাকা দিলে অন 100, আর এখানে কত দিলে, 3 টাকা 36 পয়সা প্লাস 12 টাকা। তো অনেকগুলো ট্যাক্স ছিল, সেগুলোকে ম্যাচ করে তোমার একটা ট্যাক্স আনা হয়েছে, আর সেখানে ক্যাসকেড বা ট্যাক্সের উপর ট্যাক্স এফেক্টটা হচ্ছে না। ব্রিংস ইউনিফর্ম ট্যাক্স স্ট্রাকচার। আগে কি ছিল জানো, আগে যখন ট্যাক্স চলতো মানে জিএসটি আসার আগে, প্রথমে তুমি যখন জিনিসটা ম্যানুফ্যাকচার করতে তখন তোমাকে এক্সাইজ ডিউটি দিতে হতো, এক্সাইজ ডিউটি। যখন তুমি সেল করতে, তখন যদি নিজের স্টেটের মধ্যে সেল করতে মানে ইন্ট্রা স্টেট, তখন তোমায় ভ্যাট দিতে হতো, ভ্যাট ট্যাক্স। যখন তুমি ইন্টার স্টেট সেল করতে, ইন্টার মানে অন্য স্টেটে গিয়ে মাল সেল করতে, তখন তোমার সিএসটি দিতে হতো। তো এটা হচ্ছে গুডস এর ক্ষেত্রে। যদি তুমি সার্ভিস সেল করতে মানে যেমন বললাম ডাক্তার, উকিল, তখন তোমার সেলস ট্যাক্স দিতে হতো, সেলস ট্যাক্স। তাহলে এতগুলো ট্যাক্স ছিল। আর প্রত্যেকটা মানে এক্সাইজ ডিউটির জন্য আলাদা করে তোমার রেজিস্ট্রেশন নিতে হতো সরকারের থেকে, ভ্যাটের জন্য আলাদা করে সরকারের থেকে রেজিস্ট্রেশন নিতে হতো, সিএসটির জন্য আলাদা করে সরকারের থেকে রেজিস্ট্রেশন নিতে হতো, সেলস ট্যাক্সের জন্য, সরি আমি এটা ভুল বললাম, সার্ভিস ট্যাক্স হবে, এটা হবে সার্ভিস ট্যাক্স। তো সার্ভিসের জন্য সার্ভিস ট্যাক্স, তার জন্য আবার আলাদা রেজিস্ট্রেশন নিতে হতো। সরকারি কাজকর্ম অনেক বেড়ে গেছিল, কাগজপত্রের কাজ হতো, ঘুষ টুস অনেক কিছু চলতো। তো এই সব এখন অতীত। এখন 5 তলা মল পুরোটাই জিএসটি। এখন আর এতগুলো ট্যাক্স রেট নেই, সবার জন্য একই জিনিস, জিএসটি। তাই বলা হচ্ছে কি ইউনিফর্ম মানে একই ট্যাক্স স্ট্রাকচার অল ওভার ইন্ডিয়া। অ্যাডভান্টেজ অফ জিএসটি। জিএসটি আসার পর কি সুবিধা হয়েছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। মানে আগে কি ছিল, ওয়ান নেশন মেনি ট্যাক্স, ভ্যাট দিতে হতো তোমাকে, কি কি দিতে, ভ্যাট দিতে হতো, সিএসটি দিতে হতো, তারপর তোমার সার্ভিস ট্যাক্স দিতে হতো, তারপর এক্সাইজ ডিউটি দিতে হতো, আরো সো অন, মানে এত নাম যে আমার নিজেরই মনে নেই। বাট এখন কি হচ্ছে, অনলি জিএসটি, ইনডিরেক্ট ট্যাক্স মানে অনলি জিএসটি, আর কিছু না। Removal of burden of indirect tax such as VAT, CST, service tax, CAD, SAD and excise, যেগুলো নামগুলো বলছিলাম এতগুলো, তো এতগুলো রিমুভ করে দিয়েছে। রিমুভাল অফ ক্যাসকেডিং এফেক্ট, যেমন তোমার একটু শেখালাম যে ট্যাক্স অন ট্যাক্স হয় না। মানে আগে কি করতো, আগে তোমার 100 টাকা মাল ছিল, তার উপর এক্সাইজ পড়তো 12%, যা দাঁড়ালো 112, তার উপর ভ্যাট পড়বে এই একটা এর উপরে, আবার এরপরে এরপরে এরপর, মানে এতগুলো এফেক্ট, আর ট্যাক্সের উপর ট্যাক্স দিতে হতো। তো সেই ক্ষেত্রে সেটা মিটে গিয়ে এখন হয়েছে কি, ক্যাসকেডিং এফেক্ট মিটে গেছে, মানে রিমুভস ট্যাক্স অন ট্যাক্স। ইনক্রিজড ইজ অফ ডুইং বিজনেস, ভাই বিজনেস করতে খুব শান্তি, এটা আমি ফিল করি। বিকজ আমি যখন প্রথম কেসগুলো দেখতাম আমার জিএসটি আসার আগে, তখন আমি যখন কোম্পানিতে আমি যে কেসগুলো দেখেছিলাম, ভীষণ কমপ্লিকেটেড, প্রচুর টাকা ঘুষ দিতে হতো, হাতে খাতায় কলমে কাজ করতে হতো। তো ভীষণ মানে মাথা খারাপ করে দেওয়ার মতো কাজ। বাট এখন জিএসটি কি হচ্ছে, আমি জাস্ট ট্যালি থেকে ডেটা এক্সপোর্ট করছি, আমি আমার মতো মডিফাই করছি, করে জিএসটি পোর্টালে আপলোড করে দিচ্ছি। ফলে কি হচ্ছে, আমার ঝামেলা কমে যাচ্ছে, অফিসারদের কাছে যেতে হচ্ছে না আমাকে। ম্যানুয়াল হলে কি হতো, আমাকে অফিসারদের কাছে গিয়ে সাইন করাতে হতো, তখন তারা ঘুষ চাইতো। এখন কি হচ্ছে, ট্যাক্স অন ট্যাক্স, এখন কি হচ্ছে, সরি, তখন কি হচ্ছে, এখন এখন আমাকে অনলাইন সাবমিট করছি, কেউ দেখার নেই, যা দিচ্ছি ভ্যারিফাই হয়ে যাচ্ছে অনলাইন, ফিজিক্যালি ভ্যারিফিকেশন দরকার পড়ছে না। ফলে কি হচ্ছে, আমার বিজনেস খুব শান্তিতে করা যাচ্ছে। লোয়ার কস্ট অফ প্রোডাকশন, ইনক্রিজ ডিমান্ড। তো লোয়ার কস্ট অফ প্রোডাকশন কমে যাচ্ছে, কেননা ট্যাক্স অন ট্যাক্স হচ্ছে না, 1000টা ট্যাক্স হচ্ছে না, ফলে কি হচ্ছে, ট্যাক্সের যে পরিমাণ কমে যাচ্ছে, ফলে জিনিসপত্রের দাম একটু হলেও কমছে। তবে হ্যাঁ, এটা পড়ার সব কিছুতে নয়, নট অ্যাপ্লিকেবল ফর এভরিথিং, কিছু কিছু জায়গায়। এর ফলে কি হচ্ছে, কস্ট অফ প্রোডাকশন কমে যাচ্ছে, মানে তুমি বেশি ভালো প্রোডাকশন করতে পারছো, জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, ফলে ডিমান্ড বেড়ে যাচ্ছে, ফলে তুমি সাপ্লাই বাড়াচ্ছ। হেন্স ইট উইল অটোমেটিক্যালি লিড টু রাইজ in the production of goods and economy, ইন্ডিয়ার ইকোনমিও বুস্ট আপ হবে, will boost export and manufacturing activity, generate more employment, increase in GDP, gainful। বলা বাহুল্য যে এক্সপোর্ট, সরকার জিএসটিতে এক্সপোর্টের জন্য 0% রেট রেখেছে। মানে তুমি এক্সপোর্ট করো, তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, জিএসটিতে কোনো ট্যাক্স দিতে হবে না, 0% ট্যাক্স দিতে হবে তোমাকে। তো এক্সপোর্টে তোমাকে সুবিধা করে দিয়েছে, যাতে করে তুমি এক্সপোর্ট আরো বেশি করে করো, এক্সপোর্ট করলেই দেশের ইকোনমি আরো ভালোভাবে বাড়বে। আপাতত ফার্স্ট ক্লাসটা এতক্ষণই থাক, আবার নেক্সট ক্লাসে আরো একটু ডিটেলে আলোচনা করব। আমি প্রথমে একটু বেশি টাইম নিচ্ছি, বেশি করে বোঝাচ্ছি, জাস্ট বিকজ যাতে করে তোমরা ভালো করে পড়তে পারো, ভালো করে বুঝতে পারো, কেমন?